হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভাগাবন্ড বনি আমার চ্যানেলে অনেক দিন পর একটা ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি। তো কিছুদিন আগে আমার পরিবারের সবাই মিলে আমরা গিয়েছিলাম বোলপুর। আর এই কজন ছিল আমার সঙ্গে, এখানে আছে আমার বাবা মা, আমার দিদি, জামাইবাবু আর ওদের ছেলে গোগল। সব্যসাচী অলরেডি কেপটাউন চলে গেছে, তাই ও যেতে পারেনি। আমরা কাটোয়া থেকে বেরিয়ে অজয় নদী ক্রস করে এখন চললাম বোলপুরের দিকে। তবে বোলপুরে পৌঁছানোর আগেই আমরা ঠিক করে নিয়েছি শুরু করব সুরুল রাজবাড়ি দিয়ে। বেরিয়েছি আমরা অনেক সকালে, তখন প্রায় 8টা বাজে। তো আমরা চা খেয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে, কিন্তু সেইভাবে ব্রেকফাস্ট করিনি। আর তাই আমাদের প্ল্যান ছিল যে আমরা কিন্তু রাস্তায় কচুরি খাবো। তাই আমরা একটা কচুরির দোকান খুঁজে দাঁড়িয়ে পড়েছি। আমার বাবা মা এই যে খাচ্ছে, আর সাথে আমিও নিয়ে নিয়েছি 3টে কচুরি। আর কচুরির সঙ্গে ওরা দিয়েছে একটা আলুর তরকারি। ইনি হলেন আমার দিদি, বেশ বড় করে একটা হাঁ করে মুখে একটা কচুরি ভরে দিল। এদিকে ফাঁকতালে আমি আর গোগল মিলে 2টো চপও নিয়েছি, যেটা চুপি চুপি আমরা আলাদা করে সরে এসে খাচ্ছি। যদিও চপটা কিন্তু কাটোয়ার মতো অতটা ভালো নয়, কাটোয়ার চপ কিন্তু খেতে খুব ভালো। আর এই খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে আমরা চলে এসেছি সুরুল রাজবাড়িতে। যারা জানেন না তাদেরকে এখন জানিয়ে দিই, সুরুল রাজবাড়িতে ঢুকবার জন্য এখন কিন্তু টিকিট হয়েছে। পার হেড 2 টাকা করে টিকিট করেছে ওরা। সুরুল রাজবাড়ির পাশেই মন্দির আছে, যেখানে টেরাকোটার খুব সুন্দর কাজ করা আছে। এই মন্দিরে ঢুকবার জন্য কিন্তু আলাদা করে পারমিশন লাগে। আমরা জানতাম না, আমরা ঢুকে পড়েছিলাম। আর তারপরই আমাদেরকে ওখানকার পুরোহিত বলল যে এখানে ঢুকতে গেলে কিন্তু আলাদা করে পারমিশন লাগে। তাই খুব বেশিক্ষণ ওখানে আমরা ঢুকতে পারিনি, আর মন্দিরটাও ওই সময় বন্ধই ছিল। তবে এর আগের বার আমি যখন গিয়েছিলাম এটা অনেক ভাঙাচোরা অবস্থায় ছিল। সেই তুলনায় এবারে দেখলাম রেনোভেট করে রং করে বেশ সুন্দর করেছে। আর এর নেক্সট স্টপ হলো আমাদের রায়পুর জমিদার বাড়ি। এই রায়পুর জমিদার বাড়িতে কিন্তু অনেক সিনেমার, মানে বাংলা সিনেমার শুটিং হয়েছে। কয়েক বছর আগে আমার বন্ধুদের সঙ্গে আমি আরেকবার বোলপুর গিয়েছিলাম, তখনই আমার এক বন্ধু সুইটি এই জায়গাটা আমাদেরকে দেখিয়েছিল। আমার কিন্তু খুব ভালো লেগেছিল। আর সেই ছবিগুলো দেখে দিদি বলেছিল যে এইখানে এবার যেতেই হবে। আর আমরা ভাঙাচোরা রাস্তা একটা দিয়ে ঢুকে পড়লাম ভেতরে। একটু পরেই আমরা পৌঁছে গেলাম যে মেন যে উঠোনটা, যে উঠোনে গুপ্তধনের সন্ধানে মুভির শুটিং হয়েছিল ওইখানে। আর ওখানে গিয়ে দেখি কয়েকজন ওই কুয়োর ওপরে উঠে কিছু একটা ডান্সের শুটিং করছে। আর তাই দেখে মা বলে ফেলেছে যে দেখো কুয়োর ওপরে উঠে কেমন নৃত্য করছে। আর ওরা সেটা শুনে খুব রেগে গেছিল। এই রায়পুর জমিদার বাড়ি আমি গিয়েছিলাম 2-3 বছর আগে। তখনও কিন্তু দোতলায় উঠবার সিঁড়িটা ছিল, যেখানে উঠেই দোতলাটা ভেঙে পড়ে যাচ্ছে ওই জায়গাটা দেখতে পেয়েছিলাম। এবছরে ওইখানটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে, কারণ ওই অংশটা পুরোটাই ভেঙে পড়েছে। আর এখানে একটা ওরা ব্যানার টানিয়ে রেখে দিয়েছে যে কোন কোন সিনেমার শুটিং এখানে হয়েছে, আর এই রাজবাড়ির একটা বা জমিদার বাড়ির একটা ইতিহাস। এই বাড়ির কোনো উত্তরাধিকারী কেউই এখন এই বাড়ির টেক কেয়ার করে না। এইটা পুরোটাই ওখানকার লোকাল একটা ক্লাব দেখাশুনো করে থাকে। আর এরপরে আমরা খুব সুন্দর একটা রাস্তা ধরেছি। এই রাস্তাটা হলো ইলামবাজারের দিকে, দুধারে কিন্তু সুন্দর গাছ। আর আমরা এখন চললাম উড ফসিল পার্ক দেখতে। এই লোকেশনটা কিন্তু দিদি জানতে পেরেছিল কিছুদিন আগে, গোগলদের স্কুল থেকে ওখানে এক্সকারশনে নিয়ে যাওয়া হয়েছিল। তাই দিদি বলল যে জায়গাটা কিন্তু খুব সুন্দর, চল একবার দেখে আসি।
এখন যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো মেন রোড, এটা ইলামবাজারের মেন রোড। আর এই মেন রোড থেকে জঙ্গলের দিকের একটা রাস্তা, এই রকম একটা রাস্তা, মোরামের রাস্তা আমাদেরকে ধরতে হলো ওই উড ফসিল পার্ক যাওয়ার জন্য। আর এখানে জঙ্গলটা কিন্তু বেশ ঘন, আর আমাদের কিন্তু যেতে খুব ভালো লাগছিল, পুরো একটা অন্যরকম অভিজ্ঞতা। এখানেও কিন্তু একটা এন্ট্রি ফি আছে, আর সেটা দিয়ে আমরা টিকিট করে ভেতরে ঢুকে পড়লাম। আর ভেতরে ঢুকে কিন্তু আমাদের বেশ ভালো লাগছিল, জায়গাটা বেশ নিরিবিলি ফাঁকা। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন পৌষ মেলা তখনও ছিল, তাই এই অঞ্চলগুলোতে অতটাও ভিড় ছিল না। কিছু স্কুলের বাচ্চা এসেছিল এক্সকারশনে, আর আমার বাবা দেখো কেমন শালুক ফুলের ছবি তুলবে বলে একদম পুকুরের কাছে চলে গেছে। ফটো তুলতে কিন্তু বাবা খুব ভালোবাসে। আর আমার দিদিও দেখছি সাঁকোর উপর দাঁড়িয়ে জামাইবাবুকে বলছে ফটো তুলে দিতে। আমার ফটোই কেউ তুলে দেয়নি। বাইরে বেরিয়ে এইরকম একটা ক্যাফেটেরিয়া আছে, যেখানে কিছু শুকনো খাবার, বিস্কুট, কেক, চিপস এইসব পাওয়া যায়। আর ওইটার পিছন দিকে একটা বাঁশ গাছ আছে। আমি গোগলকে বললাম চল তোকে বাঁশ গাছ দেখাই। তারপর আমরা দুজনে মিলে ওইখানে বাঁশ গাছ, আর ওখানে খড় রাখা ছিল। বেশ এই পুরোনো দিনে গ্রামে যখন আমি মামার বাড়ি যেতাম সেইগুলো মনে পড়ছিল। আর তারপর দিদি আমাকে ডাকলো যে এই দেখ ছোট্ট বাচ্চা চিকেন। আর তারপরে ওর বাবা মাকেও দেখতে পেলাম। ফেরত যাচ্ছি আমরা এবার। আর এখন আমরা যাব সৃজনী শিল্পগ্রাম। এই জায়গাটা আমি কিন্তু কখনো দেখিনি, দিদি একবার এসেছিল। এখানে কিন্তু এন্ট্রি ফি আছে, যেটার দাম 20 টাকা। আমরা যে সময় ঢুকেছিলাম সেই সময়টা গ্রুপ চেকিং হচ্ছিল বলে খুব ভিড় হয়ে গেছিলো টিকিট কাউন্টারে। অন্য সময় কিন্তু টিকিট কাউন্টারে সেরকম ভিড় ছিল না। এই জায়গাটা কিন্তু খুব পপুলার, আর সেই জন্য যেদিন আমরা পৌঁছেছিলাম আমরা প্রচণ্ড ভিড় পেয়েছিলাম। তবে এই পুরো জায়গাটা অনেক বড় আর অনেকটা হাঁটতে হয়। আর আমার কিন্তু এদের সাজানো বা যা যা জিনিস ওখানে দেখবার আছে আমার খুব ভালো লেগেছে। এই সৃজনী শিল্পগ্রামটা কিন্তু অনেক বড়, 26 বিঘা জমির উপরে এই জায়গাটা। আর তাই হেঁটে হেঁটে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল। আর এই দিনে ঠান্ডাটা কমই ছিল, আর রোদও সাংঘাতিক ভালো হয়েছিল। তাই ওখানে হাঁটতে হাঁটতে কিন্তু আমাদের বেশ গরম লেগে যাচ্ছিল। আর জায়গাটা অনেক বড় আর ভালো ভিড়ও ছিল। আর আমাদের যেহেতু আরও অনেকগুলো পয়েন্ট ঘুরবার ছিল, তাই খুব বেশিক্ষণ আমরা এখানে টাইম স্পেন্ড করতে পারিনি। তাও মোটামুটি আমি আর দিদি মিলে ঘুরে দেখে নিলাম পুরো জায়গাটা। ওদের নাচ হয়ে যাওয়ার পর আমরাও একটু ওদের সঙ্গে দাঁড়িয়ে ফটো তুলে নিলাম। আমি তো একদমই নাচতে পারি না, আর দিদি আর মাও তো সেই একই দলে।
তাই আমরা ওদের সঙ্গে একটু ফটো তুলেই চলে এলাম। আর বাকি জায়গাটা কিন্তু এখনও দেখবার বাকি আছে। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সোনাঝুরি। এখন দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছে, তাই আমরা এসেছি সোনাঝুরি হাটের খুব কাছে শকুন্তলা ভিলেজ রিসর্টে দুপুরের খাবার খেতে। আর এখানে কিন্তু সবই থালি সিস্টেম। একটা প্রথমে ভেজ থালি যেটা বেস, তার উপরে যদি কেউ অ্যাড করতে চায় চিকেন বা ফিশ বা চিংড়ি মাছ সেটা অ্যাড করতে পারে। তো আমার কিন্তু ওদের খাবার খুব ভালো লেগেছে। তো ওদের দিয়েছিল ভাত, শুক্তো, আলু পোস্ত, ডাল, চাটনি, পায়েস, পাঁপড়, একটা করে বেগুন ভাজা, আর শুরুতেই ওরা কিন্তু এসে একটু করে ঘিও দিয়ে যাচ্ছিল। এটা কি শুক্তো, আলু পোস্ত, এটা কি আলু সেদ্ধ, এটা কি রে? ও পাঁপড়, ডাল, দই, চাটনি, ভাত, ডাল, তরকারি যা যা কিছু ওরা প্রথমেই সার্ভ করেছিল সেগুলো কিন্তু দরকার হলে ওরা আবার রিপিটও করে। খাওয়া দাওয়া সেরে এবার আমাদের লক্ষ্য হচ্ছে সোনাঝুরির হাটটা ঘুরে দেখা। সৃজনী শিল্পগ্রামে যা যা কিছু পাওয়া যায় তা সবই সোনাঝুরি হাটেও পাওয়া যায়, আর দাম কিন্তু অনেকটা কম। আর দিদি এটা আগে থাকতেই জানতো, তাই আমাদেরকেও বলে দিয়েছিল। আর আমরা তাই সমস্ত কেনাকাটাটা যেটা আমরা করলাম সবটাই করেছি ওই সোনাঝুরি থেকে। আমরা এখন ফিরছি কাটোয়ার দিকে, আর সন্ধে এখন প্রায় 6টা মতন। আর সারা দিনে বেশ গরম লাগলেও এখন কিন্তু একটু একটু ঠান্ডা লাগছে, কারণ একটু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর সোনাঝুরির হাটে কী কী কিনলাম তা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কী কী কিনলাম সেটা দেখিয়ে নিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের মতো বাই। তো ফাইনালি আমরা যেটা যেটা কিনেছি
এটা হচ্ছে একটা জ্যাকেট বাবার জন্য। এখানে একটা কুর্তি আছে সাদা কালো, এটা দিদিনি কিনেছে। এই নীল কুর্তিটা আমি কিনেছি। এর সাথে আমি কিনেছি, এটা হচ্ছে বাঁকুড়ার ঘোড়ার একটা খুব ছোট ভার্সন। এটা হচ্ছে বোলপুরের গামছা মা কিনেছে, খুব সুন্দর প্রিন্টটা আর খুব নরম, বেশ ভালো গামছা। আর এখানে একটা ব্যাগ আছে, এটা মা আমাকে কিনে দিল। আর এখানে দুটো ব্লাউজ পিস আছে হাতা স্টিচে কাজ করা। আর এছাড়া আমি আরেকটা জিনিস কিনেছি, সেটা হলো এইটা। এটা আমার সঙ্গে কেপ টাউন যাবে। এটা হচ্ছে একটা রিক্সা।